করে ইসলাম পছন্দ হয় না বলে চাঁদাবাজি আর এমন কোনো অন্যায় নাই যেটা করে না। ইসলামের ভিতরে সমস্ত কিছু গুনাহ থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন, নেক কাজ করার আদেশ দিয়েছেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমাদের যে ইসলামটা আমরা ফলো করি এটা আমরা রেডিমেড পেয়েছি। বাজার থেকে ঈদের সময় মানুষ জামা কাপড় কিনে 250 টাকা দিয়েও কেনা যায়, আবার আমাদের মতো গস কাপড় কিনেও পরা যায়। মনে করেন গস কাপড় কিনলেন যেটার দাম আছে 500 থেকে 700 টাকা, 4 গজ কাপড় যদি লাগে 2000 টাকা, 2500 টাকা এখানেই লাগে, আবার সেলাই করতে লাগে আরও 1000 টাকা। যেই মানুষ 3500 টাকা দিয়ে একটা জুব্বা বানায় সে ওই জুব্বার হক আদায় করেই তারপরে পরে 3-4 বছর না ছেঁড়া পর্যন্ত ওইটা ফালায় না। আর যেই জামাটা 250 টাকা দিয়ে কিনে ওটা এই নিয়তেই কিনে যে কোনো মতে ঈদটা পার করতে পারলেই হইল। তার মানে এটা তার কাছে রেডিমেডের দাম মানুষের কাছে বেশি থাকে না। আর যেটা কষ্ট করে টাকা বেশি দিয়ে বানায় ওইটার গুরুত্ব বেশি থাকে না কম থাকে। আমরা ইসলাম পেয়েছি রেডিমেড। আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি নিজে মুসলমান। জন্মের পরে আজান পাইছি এক কানে, আরেক কানে পাইছি একামত। এই যে জন্মসূত্রে নিয়ে আমরা মুসলমান হয়েছি, এই জন্মসূত্রে মুসলমান হবার কারণে আপনার কাছে আমার কাছে ইসলামের গুরুত্ব তেমন নাই। যদি আবু বকর, ওমর, উসমান, আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবা আজমাইনদের মতো রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম পালন করা লাগতো, প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কোনো নেতাকে ফলো করতে পারতাম না। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? সত্যি বললাম না মিথ্যা বললাম? যদি ইসলামটাকে আমরা ফলো করতাম তাহলে দুনিয়ার কোনো নেতাকে ফলো করতাম না। আমরা ইসলামকে ফলো করি বলি, আমরা বলি যে আমরা মুসলমান, কিন্তু ফলো করার বেলায় দিল্লি আর আমেরিকার গোলামি করি, কোনো লাভ হয় নাই। এই 15-16 বছর যারা গোলামি করেছে একটা দলের, এরা 15-16 বছর যদি লাগাতার আল্লাহর গোলামি করতো সবগুলো বুজুর্গ হয়ে যেত। কিন্তু এরা আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করছে। আবার আরেক দল এসে আরেক দলের গোলামি শুরু করবে, আজীবন গোলামের জাত হয়ে থাকবেন, মালিক হইতে পারবেন না। আর মাওলার গোলামি করবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক বাদশা বানায় দিবে। কথা ঠিক কি না? সুতরাং আমরা গোলামি করব তার যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদের মালিক, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করার ক্ষমতা যিনি দেন, কথা বলার যোগ্যতা যিনি দেন। গোলামি করা লাগবে তো তার করব যে আমার টাকা দিয়া, আমার জনগণের টাকা দিয়া আমার মাথায় কাঁঠাল রেখে খায়, আমার টাকা চুরি করে বিদেশের মাটিতে ঘর বানায়। ওরা কোশ্চিন কালে আমাদের বন্ধু আর মালিক হতে পারে না। ওরা চোর, ওরা সন্ত্রাস, ওরা বাটপার, ওরা আমাদের সাথে ধোঁকাবাজি করে। ঠিক কিনা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আমরা আর এই দেশটাকে গোল্লায় দিতে চাই? কথা কম চাই? যেহেতু মুসলমান হয়েছি, আমরা চাই আল্লাহ পাক এই দেশটাকে ইসলামের দেশ হিসেবে কবুল করুক। অনেক তো দেখলাম, অনেক দেখা হইল, এত বছর ধরে দেখতেছি, 47-এর পর থেকে নিয়ে আজও পর্যন্ত যাদেরকে দেখেছি, যাদেরকে উঠাইছি, যাদেরকে বসাইছি, সবাই একই পাখির দুই ডানা। কি বলেন? কথা মনে হয় বুঝেন না আপনারা? সবাই এক। দেখা বাকি আছে কি? কথা কয় না। কোনটা বাকি আছে? ইসলাম। ইসলাম যতদিন না আসবে, শান্তি ততদিন আসবে, এটা কল্পনাও করা যায়। আল্লাহ আমাদেরকে ইসলামী রাষ্ট্র দান করুক। এই যে বাচ্চাগুলো যে উপরে বসছে, একটা একটা যদি ধাক্কা দেয়, করলে কি আর থাকবে কিছু? পিছাও বাবারা, পিছাও, উঠো এখান থেকে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিন যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ঈমানদার হয়েছে, তোমাদের জন্য একটা আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস আমাদেরকে আদেশ করলেন, মুমিনদেরকে ডাক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে মুমিন, আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ পাক মুমিন বলতেছেন, ঈমানদার বলতেছেন। তার মানে দামটা বেশি দিলেন না কম দিলেন? গুনাহ করি 24 ঘন্টা, জেনা করি, ব্যভিচার করি, চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী কার্যক্রম করি, এত গুনাহ করার পরেও আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন। তার মানে আল্লাহ পাকের এই মুমিন আর আমাদের মুমিনের এক কাজ না। আল্লাহ পাক ডাকছেন যাদেরকে, তাদের গুণ আর আমাদের গুণ এক না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা বলবে আমরা ঈমানদার, একদল থাকবে যারা বলবে আমরা মুমিন, একদল থাকবে যারা বলবে আরে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আল্লাহ পাক বলেন কি, এরা মুমিন দাবি করে কিন্তু মুমিন হতে পারে নাই। কথা আসতে কয়, এরা ওয়াজ বুঝেও না, আমার কথাও বুঝে না। বুঝেননি আপনারা? কথা বুঝলে এরকম বোবার মতো চুপচাপ বসে রয়েছেন, আমার মনে হচ্ছে মহিলাদের সামনে ওয়াজ করতেছি। আমার তো আপনারা মুজাকারা করবেন। মুজাকারা মানে নিজে কথা বলা, অন্যও কথা বলবে। আমি আপনাদের সাথে বলবো, আপনারাও বলবেন। এখানে হাত করে বয়ান শুনলে হয় না, কথা বলেন। তো মুজাকারা, এটা মুজাকারা। ইমানি আমলের মুজাকারার দ্বারা ফায়দা দুইটা। এক নম্বর হলো অজানা জিনিস জানা যায়, দুই নম্বর আমলের জজবা বেড়ে যায়। এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমানে কিলের মুজাকারা করার দ্বারা আমলের জজবা বাড়ে, আর অজানা জিনিস কি হয়? কথা কয় না, কি হয়? আমার সাথে মুজাকারা করবেন, কথা বলে জবাব দিয়েন, খালি শুনেন না। আল্লাহ পাক যেই মুমিনের কথা বলেছেন আর আমরা যেই কোয়ালিটির মুমিন, পার্থক্য আছে কিনা? এজন্য আল্লাহ বলেন, মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা বলবে যে আমরা মুমিন, আমরা আখিরাত বিশ্বাস করি, আমরা কিয়ামত বিশ্বাস করি, সবই তো বিশ্বাস করি। আল্লাহ কয় না, এগুলো বিশ্বাস করে বলে মুখ দিয়া, কিন্তু অন্তরে কিন্তু অন্যটা। ওমা হুম বিমুমিনিন, একটাও মুমিন হতে পারে। এজন্য আল্লাহ বলেন, এই মুমিনের দল। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই ঈমানদার, তোমরা মুমিন হও। ঈমানদারকে আল্লাহ পাক মুমিন হবার আদেশ দিয়েছেন। ঈমানদার তিনটা শব্দের নাম। এক নম্বর তাসদীকু বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে। দুই নম্বর ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বর আমল বিল আরকান, এক নম্বর অন্তর দিয়া বিশ্বাস করব আল্লাহ কয়জন বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, এটা অন্তর দিয়া বিশ্বাস করা। তাসদীক বিল জিনান, দিল থেকে, গভীর থেকে, অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা। এই বিশ্বাসটা আমরা যেরকম করি ইহুদি নাসারাও করে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই একত্ববাদের বিশ্বাস আমরা যেমন করি ইহুদি নাসারাও করে, কিন্তু পার্থক্য আছে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। আর আমরা মুসলমান যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে জমিনের কোনো বান্দাকে শরীক করা যায় না, কোনো কিছু শরীক করা যায় না। আল্লাহ এমন একজন যিনি কারো থেকে জন্ম নেয়ও না, কাউকে জন্ম দেয়ও না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক দিয়া বলেন তিনি একক আল্লাহ, যিনি কারো থেকে জন্মগ্রহণ করে না, কাউকে জন্ম দেন না। এই জন্য ইহুদি নাসারার বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে। তারা আল্লাহকেও মানে, আবার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। আর আমরা আল্লাহকেই বিশ্বাস করি, মরণ পর্যন্ত মাওলার সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। ঈমানদার হওয়ার জন্য আল্লাহ পাক বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। ঈমান এমন একটা জিনিস, ওয়া কাউলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমানটা বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করার পর জবান দিয়ে স্বীকার করবে, আমল দিয়ে এটারে প্রচার করবে, প্রকাশ করবে। আল্লাহ নবী বলেন এটা কখনো বাড়ে আর কখনো কমে। কখনো কোনো ইমানদার বান্দা নেকের কাজ করে, ইমানের পাওয়ারটা বেড়ে যায়। আর কোনো গুনাহগার বান্দা গুনাহের কাজ করে, তখন ইমানের পাওয়ারটা বান্দার অন্তর থেকে আল্লাহ উঠায় নেয়। এই জন্য আল্লাহ নবী ডাক দেয়া কয়, আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা বাড়ে আবার কমে। সুতরাং মুমিনের দল, তোমরা যে ঈমানটা তোমাদের কলবের মধ্যে ঢুকায় রাখছো, এই ঈমানটা তোমরা মাঝে মাঝে নবায়ন করবা। আল্লাহ নবী ডাক দেয়া কয়, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো। ঈমান নবায়ন হওয়ার অন্যতম শর্ত হইল, উলামা একরাম মুফাসসিরিন একরাম বলেন, 5 ওয়াক্ত আযানের জবাব দিলে কোনো বান্দা 5 বার দৈনিক ঈমানটা নবায়ন হয়ে যাবে। ফজরের আজান দিল, আজানের পরে বান্দা জবাব দিবে, জোহরের আজানেও জবাব দিবে, আসরের আজানেও জবাব দিবে, মাগরিবের আজানেও জবাব দিবে, শাহর আজানেও জবাব দিবে। কোন বান্দা দৈনিক 5 বার যদি আজানের জবাব দেয়, ওই বান্দার ঈমান দৈনিক 5 বার আল্লাহ নবায়ন করে দিবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তোমরা ঈমান নবায়ন করো। ঈমান নবায়ন করলেন, এখন মুমিন হয়ে গেলেন পরিপূর্ণ। অন্তর দিয়া বিশ্বাস আছে, জবান দিয়া স্বীকারোক্তি আছে, আমল দিয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহ যত হুকুম আহকাম দিয়েছেন, সব হুকুম আহকাম মারার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 3টা জিনিস যদি কোনো মুমিন বান্দার ভিতরে থাকে, ওই বান্দাকে আমি আল্লাহ পাক মুমিন বলে দাবি করলাম। এই ঈমানের নূর যখন বান্দার দিলের মধ্যে থাকবে, একটা এলাকার যত বড় নেতা হোক, লিডার হোক না কেন, যত বড় ক্ষমতাশীল বাদশাহ হোক না কেন, একজন রিকশাওয়ালা ঈমানদারের কাছে আল্লাহর দরবারে ওই বিশাল বড় লোকের দাম আল্লাহর কাছে নাই। আর বড় লোকদের চাইতে আল্লাহর কাছে একজন ঈমানদার রিকশাওয়ালার দাম কোটি গুণে বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে নবীকে ডাক দিয়া বলেন, আমি বান্দার ঈমানের দিকে নজর দিই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ বান্দার কলব দেখে, বান্দার চেহারা দেখে না, সুরত দেখে না। আল্লাহ বান্দার সম্পদ দেখে না, ক্ষমতাও দেখে না। আমার আল্লাহ দেখে কোন বান্দা কত বড় মুমিন, কোন বান্দার কলব কতটুকু ঠিক। যেই বান্দার কলব যতটুকু ঠিক, যেই বান্দার ঈমান যতটুকু স্বচ্ছ, আমার আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি। শুধুমাত্র বান্দার ঈমানের কারণে দাম বেশি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অন্য আয়াতে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আরেক জায়গায় বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যতগুলো বান্দা আছে, সব বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সম্মানিত করে দেয় যেই বান্দা অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বান্দাকে মুত্তাকি হবার আদেশ দিয়ে দেয়। হে মুমিনের দল, তোমরা মুত্তাকি হয়ে যাও। প্রত্যেকটা বান্দারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হবার জন্য আদেশ দেয়।
কারণ আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া উঠায় নেয়, ওই বান্দাটার জন্য সমস্ত বন্ধ দুয়ারগুলো আল্লাহ পাক খুলে দিয়ে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকলে, এই ভয়টা কি, তাকওয়াটা কি? সাহাবা আজমাইন রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী তাকওয়া কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া হাহুনা, তাকওয়া এটা বান্দার অন্তরের বিষয়, এটা ভিতরে থাকে, বাহিরে দেখা যায় না। প্রত্যেকটা ঈমানদারের কলবটা আছে। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের একটা কলব আছে, গোশতের টুকরা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের গোশতের টুকরাটা যখন ভালো হয়, ওই ঈমানদার বান্দা ভালো হয়। আর ওই মানুষের গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, বান্দার সমস্ত দেহ খারাপ হয়ে যায়। আল্লাহ নবী এই কারণে বলেন, আত্তাকওয়া হাহুনা, এই তাকওয়াটা বান্দার কলবের মধ্যে থাকে। সাহাবী এমন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, তাকওয়া কি জিনিস বোঝার জন্য বলি। কোন বান্দা যখন কাঁটাযুক্ত পথে হাঁটে, ওই বান্দা রাস্তায় হাঁটার সময় কাঁটার থেকে নিজের পাওটাকে বাঁচায় বাঁচায় চলে। বান্দা যখন হাঁটে, কাঁটাগুলো দেখে দেখে, যে জায়গায় কাঁটা নাই ওই জায়গায় আঙ্গুলটা রেখে রেখে তারপরে হাঁটে। অমর ডাক দেয়া বলেন, একটা বান্দা ইমানদার যখন নেকের পথে চলে, দুনিয়ার জমিনে চলে, এই চলা অবস্থায় গুনাহের কাঁটাগুলো থেকে নিজের ঈমানটাকে বেছে বেছে চলার নামটাই হলো তাকওয়া। আমি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো এক সাইডে রাখবো, আরেক সাইডে রাখবো ঈমান। ভাই তোমার সাউন্ডটা ভাই ভালো না, ভিতরে কোনো আওয়াজ আমি নিজেও বুঝতেছি না আমি কি বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়াটা এমন একটা জিনিস যে হাঁটবে যখন, হাঁটার মাঝখানে নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। এমন ভাবে বাঁচাবে যেভাবে কাঁটা থেকে নিজের পাওকে বাঁচায়। গুনাহের কাঁটা থেকে সমাজকে বাঁচানো, নিজেকে বাঁচানো, নিজের পরিবারকে বাঁচানোর নাম হলো তাকওয়া। কারণ আজ থেকে 30 বছর আগের গুনাহ এখনের গুনাহ কিন্তু এক নয়। বর্তমান সময়ে গুনাহের আসবাব বেশি না কম বলেন তো? এত বেশি বাড়ছে। 11 বছরের মেয়েরে আপনি যে শিশু বলবেন এই সুযোগ নাই। মা অসুস্থ, মা ভর্তি হাসপাতালে, আর মেয়ে তার সখীরে নিয়ে হাঁটা দেয়। বয়স কত? আমরা আমাদের বাচ্চাদেরকে তো ছোট মনে করি, কোনো সুযোগ নেই ছোট মনে করার। এক সময় 11 বছর বয়সে আমরা আমাদের ছোটবেলার কথাও যদি বলি, শুনতে খারাপ লাগলেও 11 বছর বয়সে অনেক মানুষ আছে যারা ন্যাংটা হয়ে ঘুরত। কি বলেন আপনারা? 11 বছর বয়সে তো প্যান্টেরই সুযোগ নাই। কই প্যান্ট, কই কি দৌড় আগে খেলা খেলে, ওই ফুটবল খেলতো, এই করতো, সেগুলো পুকুরে নামার আগে প্যান্টটা খুলে দিত লাভ। কি ঠিক নেই? আর এখন 11 বছর মানে এটারে বিয়ে দিলে মোটামুটি বাবা আর মা হয়ে যাবে। কথা ঠিক না? এত বড় ফেতনা। এই পোলাপান যদিও দেখা যায় ছোট, কিন্তু দেখেন বিয়ের কথা কোন দেখবেন ও হাসে, তেমন ও বুঝে এটা। কিন্তু আমাদের সময় বিয়ে মানে, আমরা তো খুব বেশি দিন আগের না। এই যে জামানার পরিবর্তন, অল্প সময় মানুষের পরিবর্তনটা, অল্প সময়ের ব্যবধান। আজ থেকে 30 বছর আগেও জামানার হালত এরকম ছিল না। আমাদের বাপ দাদারা যেই চিন্তা কল্পনাও করে নাই, যে গুনাহের চিন্তা, এখন সেই গুনাহের আসবাব আমাদের সন্তানরা পকেটে নিয়ে ঘুরে। মাহফিলগুলোতে আসে, কত বড় ফেতনা হইলে মাহফিলে পর্যন্ত এসে সেরাসেরি আড্ডা মারে। মাহফিলগুলোতে এসে, সেদিন এক মাহফিলে গেছি, গাড়িতে ওঠার আগে তাকায় দেখি সেরি একটা আমার গাড়ির পিছনে দাঁড়ায় টিকটক করতেছে। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাহফিলে এই হলো হালত, সমাজের এই হলো হালত। 11 বছরের মেয়ে পর্যন্ত তার ঘরে ভালো লাগে না মা বাবাকে, এই কারণে প্রেমিকে নিয়ে হাঁটা দিছে। তাহলে এই সমাজের গুনাহ দিন যত যাবে বাড়বে না কমবে? এজন্য বাচ্চাদেরকে যত ঘরে রাখবেন তত নিরাপদ। কিন্তু এরপরেও সমাজের কিছু নারীবাদী ভক্ষকেরা আমার দেশের মা বোনদেরকে পর্দা থেকে বের করে ভোগের পণ্য বানানোর জন্য চক্রান্ত করতেছে। এরা নারীদের স্বাধীনতার স্লোগান দেয়, কিন্তু স্বাধীনতা তো দিতে পারেই না, বরং নারীদেরকে শিয়ালের মুখে মুরগির মতো আমানত দিয়ে রাখে। এরা জানে যে নারীরা যদি স্বাধীন হয়, যেমন শিয়াল মুরগির স্বাধীনতা চায়,
বিড়াল মাছের স্বাধীনতা চায়, লুচ্চা বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। কথা ঠিক কিনা বলেন? ইসলাম নারীকে স্বাধীনতা বেশি দিয়েছে, কম দেয় নাই, সমানও দেয় নাই। আল্লাহর নবী বলেন নারীরা উঁচুতে অনেক ঊর্ধ্বে। নারীদের একটা নারীর দাম এত, নারী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ রাসূল বলেন ওই স্বামী জান্নাতি। খায়রুকুম লিআহলিহি, রাসূল বলেন তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম। এটা হলো নারী। নারী ভোগের পণ্য না। যারা ভোগের পণ্য বানায় তাদের উদ্দেশ্য ভালো না। ভাইরা আমার, দেখেন আসবাব বাড়ছে গুনাহের, এই জন্য নিজের সন্তানদের হেফাজত নিজেরা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ঈমানের কারণে বান্দার দাম বেশি, তাকওয়ার কারণে বান্দার দাম বেশি। আল্লাহর নবী ডাক দিয়া কয় তোমাদের মধ্যে কেউ যদি হারাম থেকে বেঁচে থাকে আল্লাহর কাছে ওই বান্দার দাম বেশি। আর তাকওয়াটার সবচেয়ে বড় সবকের সময় হলো রমজান। আর মাত্র 20-25 দিন বাকি, রমজান আসতেছে। একটা বান্দা মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে উত্তম মাস হলো রমজান। একটা মানুষ, আল্লাহ পাক এই কারণে কোরআনে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদেরকে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা কি হতে পারো বলেন তো? মুত্তাকি। কি তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে আল্লাহ পাক মুত্তাকি বানানোর জন্য আপনাকে আমাকে রমজানটা দিতেছেন। এই রমজানের সঙ্গে তাকওয়ার বহুত বড় সম্পর্ক। একটা মানুষ অনেক বড় মোটা মানুষ, পেট মোটা, খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না। এই বান্দাটাও রোজা রাখা অবস্থায় কেউ যদি তাকে বলে ভাই রে আমার, তুমি একটু গোপনে গোপনে ভাত খাও, তোমার তো পেট বেশি বড়, ক্ষুধা বেশি লাগে। আল্লাহর বান্দা জিন্দিগিতেও কোনোদিন রোজা রাখা অবস্থায় গোপনে পানিও খাবে না, খাবারও খাবে না। যদিও আমাদের সুযোগ হয় রমজান মাসে গোসল করার সময় গোসলখানায় যে ইচ্ছা মতো পেট ভরে পানি খাইলে কেউ বোঝার উপায় আছে নাকি বলেন তো? না। কেউ খানা খাইলেও বোঝার উপায় নাই, পানি পান করলেও বোঝার উপায় নাই। এরপরও কোনো বান্দা রোজা রাখা হালতে কোনোদিন গোপনে পানিও পান করে না। কোনো বান্দা রোজা রাখা অবস্থায় কোনোদিন অন্য কারো হক নষ্ট করে না, অন্য কোনো খাবারও গ্রহণ করে না। কেন করে না? বলে গোপনে খাইলে কেউ দেখবে না, এরপরও খায় না। কেন? কেউ না দেখলেও আসমানের মাওলা কিন্তু দেখে। সারা মানুষগুলা ঘুমায় সকালবেলা ফজরের নামাজের পরে। ঘরের সন্তান যদি চিন্তা করে ফজরের নামাজের পরে সবাই ঘুমায়, আমি একটু নামাজের পর রাস্তা থেকে নামাজ পড়ে এসে সুন্দর করে খাবারটা খায়, একটু পেটটা আবার ভরে নেই। কিন্তু কোনো বান্দা খায় না। কেন? বলে কেউ না দেখলেও দেখে গে আল্লাহ। আরে কেউ না দেখলেও, কেউ না জানলেও নিজের কাছে নিজে তো অপরাধী থাকবো। একটা মানুষ মুত্তাকি ভালো মতো হওয়ার জন্য সবচাইতে বড় সময় হলো রমজান। এই কারণে আল্লাহ বলেন রমজানটা তোমাদেরকে বছরে একবার আমি আল্লাহ দিই, যাতে করে সারা বছরের ভণ্ডামি বাদ দিয়া মুত্তাকির খাতায় নাম লেখাইতে পারো। কিন্তু আমাদের দেশে এমন এমন মুসলমান আছে যারা বয়স 35-40 বছর পর এরপরও বান্দাটা রোজা রাখে না, পর্দাওয়ালা দোকানে যে সকাল দুপুর নাস্তা আর সিগারেট টানে, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? রমজান আসলে আগে এক সময় দেখতাম 1 মাস আগে 2 মাস আগে লিফলেট বিতরণ করা হতো, পোস্টার টাঙানো হতো, রমজানের পবিত্রতা রক্ষা করুন, দোকানপাট বন্ধ করুন, দিনে পানাহার বন্ধ করুন। এখন আর এগুলো দেখাও যায় না। এখন মুসলমান রমজান আসে প্রথম 2-3 দিন ইচ্ছা মতো রোজা রাখার বীর। রমজান যত সামনে আগায় তারাবিও পড়ে না, রোজাও রাখে না, মুত্তাকি হবার জায়গায় গুনাহগার হয়ে তারপরে কবরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
রমজান পাওয়ার পরেও কেউ যদি নিজের গুনাহগুলোকে মাফ না করে, মুত্তাকি যদি না হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল ওই বান্দার জন্য বদদোয়া করলেন, নবী আমিন বলেছেন। তার মানে জিবরাইলের বদদোয়া, নবীর আমিন বলা, এগুলো সব আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? আমার নবী ডাকতে এই জন্য বলেন, বান্দারা মুত্তাকি হয়ে যাও, হারাম থেকে বাঁচো। হারাম থেকে বাঁচার সবচেয়ে উত্তম পন্থা, উত্তম জায়গা, উত্তম মাস হলো রমজানের মাস। এই রমজানটা আসতেছে, এখন থেকেই মুত্তাকি হবার জন্য নিজেরা নিজেদেরকে সবক দেন। এখন থেকে আর কোনো গুনাহ চলবে না, এখন থেকে আর কোনো ধোঁকাবাজি চলবে না, মিথ্যা চলবে না। কোনো বান্দা যদি মুত্তাকি পরিপূর্ণ হতে চায়, রমজানটাকে ভালো মতো কদর করলেই ওই বান্দার নাম মুত্তাকির খাতায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে। রমজান এমন একটা পবিত্রতম মাস, যেই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দার অন্যান্য যত ইবাদত আছে এগুলো বান্দার নিজের, দান সদকা এগুলো আমার, নামাজ এগুলো আমার জন্য আমি পড়ব, কিন্তু রোজাটা আল্লাহ কয় এটা আমার। বান্দা যদি কেউ রোজা রাখে আমার জন্য রাখবে, আর আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বান্দাকে জাযা দান করব। এজন্য আল্লাহ নবী ডাক দেয়া কয়, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য খুশির সংবাদ দুইটা। রোজাদারের জন্য খুশির সংবাদ দুইটা, খুশির মুহূর্ত দুইটা। এক নম্বর হলো রমজানের মাসে সারাদিন রোজা রাখার পর কোন আল্লাহর বান্দা যখন রোজা রাখে, ইফতারের আগ মুহূর্তে যখন বসে, সারাদিন রোজা রাখার পর বান্দা যখন ইফতারটা সামনে নিয়ে বসে, ওই সময়টা এমন খুশি লাগে। আল্লাহ নবী বলেন এটা হলো বান্দার এক নম্বর খুশির সময়। আর দুই নম্বর খুশির সময় হইল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাকে নিজের হাতে বান্দার এই রোজা রাখার প্রতিদানটা আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদাররা মুত্তাকি যখন হয়ে যায়, আল্লাহ তাদের জন্য আলাদা একটা পাওয়ার দিয়া দিবে। প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবেন, হে রোজাদাররা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা দরজা সাজাইলাম, জান্নাতে তোমরা ঢুকবা, তোমাদের জন্য আলাদা দরজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করলাম। যেই দরজা দিয়া আল্লাহর বান্দা, রোজাদার বান্দারা ঢুকবে, নবী বলেন ওই দরজাটার নাম হলো রাইয়ান দরজা। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা রোজাদারকে ডাকা হবে, আসো আসো, এই দরজা দিয়া ঢুকবা। প্রত্যেকটা রোজাদারকে রাইয়ান নামক দরজা দিয়া আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। ঢোকা শেষ, ওই দরজাটা আবার বন্ধ হয়ে যাবে। এটাই এমন একটা দরজা, যেই দরজা দিয়া রোজাদাররা ব্যতীত অন্য কোনো ইমানদার জান্নাতে ঢুকবে না। এটা আলাদা রোজাদারদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে একটা নিয়ামত, এনাম, পুরস্কার। কারণ কি, রোজাদাররা 30টা দিন নিজের ক্ষুধা, নিজের শাহাওয়াত, নিজের নফসকে ঠিকঠাক মতো দমন করে আল্লাহর জন্য রোজা রাখছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের না খাওয়ার কারণে পেট থেকে, পাকস্থলী থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, দুনিয়ার মানুষের কাছে এটা খারাপ লাগলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দার পেট থেকে আসা দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশকের চাইতেও বেশি সুগন্ধি। এমনি এমনি তো আর মুত্তাকি রমজান মাসে হয় না। এক মাস রোজা রাখার দ্বারা বান্দা যখন মুত্তাকি হয়, তো বাকি 11 মাস ওই এক মাসের পাওয়ার দিয়ে চলতে পারে। আর আমাদের দেশের রোজাদারেরা রমজান মাসেই তো রোজা রাখা অবস্থায় গুনার দিকে ধাবিত হয়। রোজাও রাখে, মিথ্যাও বলে, রোজাও রাখে, ব্যবসায় ওজনে কমও দেয়, রোজাও রাখে, আজকের গতকালের ইফতারি আজকের বলা তরতাজা বলা চালায় দেয়। আমাদের দেশে রমজান আসলে রোজাদারদেরকে কেমনে ঠকাবে এই দেশের ব্যবসায়ীরাই ধান্দা করে, অথচ অন্য কোনো দেশে এরকম নাই। অন্য কোনো দেশে রোজাদারদের কিভাবে কেউ ঠকায় না। আপনি অন্য দেশে যান, রমজানের রোজাদারদের জন্য সবকিছু সহজ করা হয়। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রোজাদারদেরকে গলা কেটে জবাই করা হয়। সামনে আসতেছে দেখবেন, পেঁয়াজের দাম বেশি, মরিচের দাম বেশি, আলুর চপের দাম বেশি, 5 টাকার জিনিস 20 টাকা, বুটের দাম বেশি, তেলের দাম বেশি, কি ঠিক না? সবকিছুর দাম বাড়ায় দেয়, সবকিছুর দাম বাড়া দেয়। আল্লাহ পাক কমায় আর এরা বাড়ায়। আল্লাহ কি বাড়ায়? আল্লাহ পাক নেকি বাড়ায়। আল্লাহ কা বান্দা, তুই রমজানে নেকি করবি অল্প, টাকা দিবি 1 টাকা, আমি আল্লাহ ওই 1 টাকাকে 700 গুণ সওয়াব দান করে দিব। 700 গুণ। তাহলে দেখেন কত বড় ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এই রমজানে। আর আমরা ধান্দাবাজি করার চিন্তা করি, রোজা রাখা অবস্থায় গুনাহ করতেছে, রোজা রাখা অবস্থায় হারামের সঙ্গে জড়িত, রোজা রাখতেছে, আবার গার্লফ্রেন্ডে সেহরির সময় সুন্দর করে সালাম দিয়া জাগায় দিতেছে, ও জান উঠো,
আজি বলছে কিরে কারে উঠাস? না আমরা খারাপ কাজ করি না, আমি তাকে রোজা রাখার জন্য সহযোগিতা করতেছি, ইফতারের সময় আমি তাকে মনে করাই দিতেছি। এই যে নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, এটা কি সওয়াব না গুনাহ বলেন তো ভাইরা আমার? এই কারণে নবী বলেন কলবটা যখন ঠিক হয় বান্দার সব ঠিক হয়ে যায়, কারণ কলবের মধ্যে বান্দার তাকওয়া থাকে। এটা অন্তরের বিষয়, এটা জবানে বলার বিষয় নয়, দেখানোর বিষয় নয়। রমজানটা আমাদেরকে খাঁটি মুত্তাকি বানানোর জন্য বারবার ফেরত আসে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে আমাদেরকে মুত্তাকি হবার সবক দিয়া দেন। এই কারণে নবী বলেন তোমরা হারাম থেকে বাঁচো রোজা রাখা অবস্থায়। আমরা প্রত্যেকে নিয়ত করবো এখন থেকে রমজানের রোজা রাখা অবস্থায় সবচেয়ে বড় গুনাহ আমাদের যেই কারণে হয় সেটা হলো মোবাইলের গুনাহ, ঠিক কিনা? সবচেয়ে বেশি গুনাহ হয় মোবাইল দিয়া। রোজা রাখে 24 ঘন্টা ফেসবুকে পড়ে থাকে, রোজা রাখে 24 ঘন্টা ইউটিউবে পড়ে থাকে, রোজা রাখতেছে মোবাইলের দিকেই ঢুকে রয়েছে, না কোরআন তেলাওয়াত, না কোনো নফল ইবাদত, না কোনো জিকির আজকার, কিচ্ছু নাই। এই রোজা রাখা আর না রাখা সমান, অযথা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর অন্য কোনো কিছু হয় না। কেবল নিজেকেই কি করা হয়? কষ্ট দেওয়া হয়। যে ব্যক্তি রোজা রাখলো গীবত থেকে বাঁচলো না, যে ব্যক্তি রোজা রাখলো হারাম থেকে বাঁচলো না, যে ব্যক্তি রোজা রাখলো গুনাহ থেকে বাঁচলো না, তার না খেয়ে থাকাটা অযথাই হইল, আল্লাহর দরবারে তার রোজা পৌঁছলো না। এই কারণে রোজা রাখা অবস্থায় একসঙ্গে 2-4 জন বৈশা গল্প কইরা গীবত শেখায়েতের আড্ডাখানায় যাওয়া যাবে? কথাগণ যাবে? রোজা রাখা অবস্থায় একসঙ্গে 10 জন বন্ধু বসছেন, 20 জন বন্ধু বসছেন, বা সব বসে বসে আবার শুরু করছে, দোস্ত জানো এই বাস গীবত শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী মহিলা একদিন রোজা রাখা অবস্থায় এদের পানির পিপাসা লাগলো। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ 2 জন মহিলা পানির পিপাসায় কাতরায় রোজা রাখা হালতে। খুব বুঝবেন, নবী ডাক দিয়া কয় রোজা রাখা হালতে পানির পিপাসা লাগা মানে তারা হয়তো গোশত খেয়েছে। এই জন্যই তো ভোর রাতে আমরা অধিকাংশ মানুষরা গোশত খাই না, নিরামিষ খায় রোজা রাখে। কেন? কারণ ভারী জিনিস যত খাবেন তত পানির পিপাসা লাগে। এই 2 জন মহিলার পানির পিপাসায় হালতটা এমন যেন মরবে ভাব। নবীর কাছে খবর আসলো, আল্লাহর নবী ডাক দিয়া কয় শুনো, নিশ্চিত এই 2 জন মহিলা মনে হয় গোশত খাওয়ার কারণে তাদের পানির পিপাসা লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে আমার কাছে ডাকো। আল্লাহর নবীর দরবারে তারা হাজির হলো। নবী ডাক দিয়া বলেন কি সমস্যা গো হুজুর? পানির পিপাসায় কাতরায় আমরা আর রাখতে পারতেছি। আমার পয়গম্বর ডাক দিয়া বলে তোমরা নিশ্চিত গোশত খেয়েছো? বলে না হুজুর, রোজা রাখছি কোনো মতে সেহরি অল্প একটু খেজুরের পানি খেয়ে। গোশত কোথায় পাবো? নিজের ঘরের মধ্যে চুলাও তো ঠিক মতো জ্বলে না। আল্লাহর নবী কয় না, রোজা রাখছো পানির পিপাসা লাগছে, গোশত খাওয়া ছাড়া পানির পিপাসা লাগতে পারে না। এ সাহাবা আজমাইনের দল, তোমরা এই 2 জনের সামনে বিশাল বড় বড় 2টা বল দিয়া দাও, আর তাদেরকে বলো তোমরা ইচ্ছাকৃত বমি করো। দেখবা তাদের বমির মাধ্যমে পেট থেকে মরা পচা গোশতের টুকরাগুলো বের হবে। আমার পয়গম্বরের আদেশে মহিলা 2 জনের সামনে বল দেওয়া হয়, তাদেরকে বলা হলো তোমরা এখানে বমি করো। মহিলা 2 জন বমি করলো। আল্লাহর নবীর কথা সত্য, তাদের বমির পেট থেকে এমন দুর্গন্ধযুক্ত গোশতের টুকরা বের হইতেছে। সাহাবা একরাম নাক ঢাকলো। আমি ডাক দেখ, আমি বললাম না এই 2 জন মহিলা রোজা রাখা অবস্থায় গীবতের গুনাহ করার কারণে তারা গোশত খেয়েছে। আর এই যেই দুর্গন্ধময় গোশত দেখতেছো, এই দুর্গন্ধময় গোশতটাই হলো তাদের গীবতের গুনাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। একে অপরের গীবত করবা না, কারণ তোমরা পছন্দ করো না কেউ কারোর মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য। তার মানে গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। রাসূল বলেন রোজা রাখা অবস্থায় গীবত করছো, তার মানে তোমার রোজাটা আল্লাহর দরবারে পৌঁছায় না। আমরা রোজা রাখা অবস্থায় গীবত করি, গুনাহ করি, মিথ্যা কথা বলি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি। এই জন্যই তো রোজা রাখা অবস্থায় আমরা কেউ মুত্তাকি হতে পারি না। সারা বছর যেভাবে গুনাহ চলে, রমজানেও আমরা গুনাহের দিকে অভ্যস্ত হয়ে যাই।
এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি মুত্তাকি হও, তাকওয়াবান হও। রমজানটা তাকওয়াবান হওয়ার সঠিক সময়। নিয়ত করব রমজান আসলে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। বিশেষ করে মোবাইলের গুনাহ করা যাবে? কথা কন না, করা যাবে? রমজানে আমরা যেই নিয়তগুলো করতে পারি, রমজানে যেই কাজগুলো করতে পারি মুত্তাকি হবার জন্য, রমজানে মুত্তাকি হবার জন্য যে কাজগুলো করতে পারি, এক নাম্বার, পুরুষেরা নারীরা সবার জন্য কথা একটাই, মোবাইল অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদেরকে যতটুকু পারি দূরে রাখবো। রমজানের আগে একটা সময়সূচি করবেন যে রোজার মাসে আপনার দিন কিভাবে চলবে, আপনি কতটুকু সময় কি করবেন, একটা সময়সূচি করেন যে আমি রাত্রিবেলা সাহারি করে মসজিদে জামাতের সঙ্গে ফজর পড়ব, পড়ে তারপরে বাসায় এসে ঘুম দেব। চাকরি যদি থাকে চাকরি যাওয়ার আগ পর্যন্ত ঘুমায়, তারপরে চাকরিতে চলে গেলাম, সেটা তো ভিন্ন হিসাব। আর এর বাইরে কি করব? বাস ঘুম থেকে জাগবো, জেগে নিয়ম মাফিক একটু অজু টজু করে বাস 5 পৃষ্ঠা পারি 10 পৃষ্ঠা পারি একটু তেলাওয়াত করলাম। তেলাওয়াত করে শেষ করার পরে এবার নিজের গোসল, এরপর অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করে আবার জোহরের নামাজ পড়লাম। জোহরের নামাজের পরে এবার চিন্তা করব জোহরের পরে মিনিমাম অন্তত 1 পারা তেলাওয়াত করব। বাস ওই সময়টা তো ফ্রি সময় থাকে, জোহরের পরে বসে 1টা পারা তেলাওয়াত করলেন। আসরের নামাজ আবার জামাতে পড়বেন। সবচেয়ে বড় বিষয়, রমজানের প্রত্যেকটা নামাজ জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ, বলেন না? আসরের নামাজটা পড়ার পরে এবার নিয়ত করবেন আসরের পর থেকে কি করবেন, কারণ রমজানে তো মানুষের অফিস একটু আগেই শেষ হয়। এবার কি করা যায়, রাসূলের আখলাক ফলো করে বিবিদের সঙ্গে ইফতারি গোছানোর টাইমে একটু নিজেকে সময় দিলেন। বিবি ইফতারি করতেছে, তার রান্নার কাজে একটু সহযোগিতা করা। ইফতারি বিবির সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করলেন, একটু পানি আগায় দিলেন, একটু ওই কাজটা করলেন। এই কাজে আপনি আপনার সন্তানদেরকে অন্তর্ভুক্ত করেন, দেখবেন সবাই মিলে হাত লাগায় দিলে ইফতারের আইটেমটা অনেক আগে আগে শেষ হয়ে যায়। আমাদের দেশে এত বেশি ইফতারের আইটেম হয় যে ইফতারের আইটেম বানাতে বানাতেই মাগরিবের আজান দিয়ে দেয়। এরপরে খায় কখন, বলে তারা আর কয়েকটা আইটেম বাকি, খাইস না শুরু করিস না, আইনা লই তারপরে খাইস। অথচ রাসূল বলেন ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার করো, আর সে আইটেমের জাতাকলে বইরা ইফতার করে 2 মিনিট পরে, সুন্নতের বরখেলাফ। এজন্য বিবির সঙ্গে ইফতারের আইটেম একটু সহযোগিতা করে, করার পরে এবার গোছায় টোছায় নেন। নিজের পরিবারের সব বাচ্চাদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে ইফতার সামনে নিয়ে একটু বসেন, বসে কোন, এই আমার সন্তানেরা, বিবি একটু দুরূদ পড়ো। 100 বার দুরূদ পড়লেন, ইস্তিগফার 100 বার বললেন, ইফতারটা সামনে নিয়ে দোয়া করলেন। নবী বলেন ওই সময় যে দোয়া করবে আল্লাহ সব দোয়া কবুল করে নেয়। তাহলে এটা যদি আমার সময়সূচি হয়, ইফতার অল্প একটু গ্রহণ করেই বাস খাবার দাবার খাওয়ার পরে আবার মসজিদে যায় সুন্দর করে মাগরিবের নামাজটা পড়লাম, পড়ার পরে বাসায় এসে একটু রেস্ট নিলাম, একটু শুইলাম বা যাই করলাম। তারাবির নামাজের আজান দেওয়ার সাথে সাথে ঈশার নামাজের সময় মসজিদে চলে যাব এবং 20 রাকাতই তারাবি পড়বো। কারণ তারাবির নামাজ 8 রাকাত, 10 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নেই, 20 রাকাত। এই 20 রাকাতই পড়বো। যদি লম্বা কেরাতের অথবা কি বলে খতমে তারাবি আমাদের যদি পড়তে কষ্টই হয়, তাহলে একটু সূরা তারাবি পড়লাম। কিন্তু কয় রাকাত? আপনি যদি মনে করেন 2.5 ঘন্টা 2 ঘন্টা আমার পড়তে কষ্ট হচ্ছে, আপনি সূরা তারাবি যে মসজিদে পড়া সেই মসজিদে যায় পড়েন। তারাবির পরে এবার 1টা পারা হোক, 5 পৃষ্ঠা হোক, 10 পৃষ্ঠা হোক, একটু তেলাওয়াত কইরা বাস সাথে সাথে ঘুমায় যান। এরপরে ইফতারের সাহারির সময় আগে আগে উঠে তাহাজ্জুদ পড়েন, একটু জিকির আজকার করেন। দেখবেন আপনার রমজানটা আপনাকে মুত্তাকি বানায় ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের কোনো নিজাম নাই, আমাদের কোনো নিজামুল আওকাত নাই, আমাদের সময়ের জ্ঞানও নাই। বাস ঘুম থেকে উঠে দেখি তো একটু মোবাইলটায় দেখি কইতে যে একটা ভিডিওতে ঢুকছে, একটার পর একটা রোজা রাখছে, এদিক দিয়ে হারাম জিনিস নজরের ভিতরে দেখতেছে। রোজা রাখছে ঠিকই, হারাম জিনিস দেখতেছে। এই জন্য রমজানটাকে সুন্দর একটা সময় সূচিতে নিয়ে আসেন। সুন্দর একটা সময়সূচিতে যদি আনতে পারেন, আশা করা যায় ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষ আমরা রমজান থাকা অবস্থায় মুত্তাকির খাতায় নাম লেখাইতে পারবো। আর মুত্তাকি যদি হয়ে যায়, সারা বছর যত বিপদ আপদ আছে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদগুলোকে দূর করে দিবেন। কি বলেন? সন্দেহ আছে আপনাদের? মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাস্তা বের করে দিবেন। রমজান যেন এরকম ভাবে আমাদের কাটে যে 1 মাস রমজানের রোজা রাখার কারণে
সারা বছর বাকি 11 মাস আমাদের একই পাওয়ার দেওয়া যেন চলে। এইগুলো রমজানের সময়সূচি। আর কি করতে পারি? আরেকটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন। কিরকম দান? বলে প্রবাহিত বাতাসের মতো দান করতেন। সুবহানাল্লাহ। প্রবাহিত বাতাস যেভাবে প্রবাহিত হয়, আল্লাহ নবী বলেন রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান করতেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা প্রত্যেক দিন নবীর মতো হয়তো দান করতে পারবো না, তবে প্রত্যেক দিন কমাস কম নিয়ত করি 10 টাকা করে হইলেও দান করব। প্রত্যেক দিন কয় টাকা? 10 টাকা হইলেও দান করব। তাও তো মাসে কত? 300 টাকা। এর বাহিরে যদি করতে পারি তো আলহামদুলিল্লাহ। আর রমজানে কেউ 1 টাকা দান করবে, সব কয় টাকা? কথা কয় না? 70 টাকা। এই রমজানে যদি আমরা এই নিজামের বাহিরে প্রত্যেক দিন কমাস কম 100 টাকা করে দান করি, 10 টাকা করে দান করি, না পারলে 20 টাকা করে দান করি, তাও না পারলে 5 টাকা করে দান করেন, আপনি যদি নাও পারেন 1 টাকা করে দান করেন, প্রত্যেক দিন একটা না একটা দান করেন, এটা আরেকটা ইবাদত। আরেকটা কাজ করা যায়, যেমন রমজানে আমরা প্রত্যেক দিন কাউকে না কাউকে একবেলা ইফতার করাবো। বাসায় নিয়ে আনার দরকার নাই, রাস্তায় দাঁড়াবেন, নিজের ঘর থেকে একটা পেঁয়াজু, একটা আলুর চপ, একটা বেগুনি বিবিরা সাজায় দিবে, যাও রাস্তায় কোনো একটা রিক্সাওয়ালা অথবা ড্রাইভার অথবা পথচারী যে রোজা রাখছে, হয়তো কোনো সফরের দিকে যাচ্ছিল, মাঝখান দিয়ে ইফতারের সময় হয়ে যায়, তারা কারোর কাছে চাইতেও পারে না, খাবার সুযোগও হয় না, আপনি ইফতারিটা হাতে নিয়ে একটা মুসাফিরের হাতে দিয়ে বলেন ভাই এটা আপনি নিয়ে ইফতারটা করেন। আপনার কাছে মনে হবে যে খেজুর একটা, কিন্তু ভাই রসুল বলেন কেউ যদি 1 ঢোক পানি দিয়েও কাউকে ইফতারি করায়, ওই লোক যেই সওয়াব পাইলো রোজা রেখে, একই সওয়াব আল্লাহ পাক তার কাছেও দান করে দিবেন। মানে আপনি সওয়াব পাবেন ডাবল, নিজের রোজা রাখার সওয়াব একটা, আর ইফতারি করানোর মাধ্যমে তার রোজা রাখার সওয়াব আরেকটা। প্রত্যেক দিন একজনকে ইফতার করেন। আমাদের দেশে অবশ্য ইফতার মাহফিল হয়, ইফতার মাহফিল, ইফতার আয়োজন।